চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাওই আছি মোটামুটি আর কি। মানে সবই ঠিক আছে, আবার কিছুই ঠিক নেই আর কি। মানে কি বলতো, কয়েকটা দিন ধরে মনটা একটুখানি নেগেটিভ হয়ে রয়েছে, কেন জানি না। মানে এরকম মানে এইরকম মন মরা টাইপের লাগে না আমার কোনো সময়, সবসময় পজিটিভ থাকতেই চাই আর কি। তো জানি না কেন হয়েছে এটা এরকম। আমার যেটা মনে হচ্ছে যে মানে গ্রহ নক্ষত্রের পজিশন আমার অন্তত আর কি এই মুহূর্তে বোধহয় কিছুই ঠিকঠাক জায়গায় নেই। সবাইকেই নিজের জায়গা থেকে কয়েক ডিগ্রি অন্তত সরতে হবে। যতদিন না এই ট্রানজিশনটা চেঞ্জ হয়ে যাবে ততদিন মানে এই পরিস্থিতিটার খুব একটা উন্নতি হয়তো নেই। তো মানে যা করতে যাচ্ছে সেটাই যেন মানে ক্লিক করছে না, কি বলবো। সবই মানে যা যেখানে ধরো ঘুরতে যেতে চাইছি, প্ল্যান করছি, সবই ভেস্তে যাচ্ছে। এটা হতে হতে কি হয়ে যাচ্ছে, বারবার এরকম জিনিস হওয়াতে মানে মনটা অনেকটা নেগেটিভ হয়ে গেছে আর কি। আর তার সাথে মেজাজটাও হারিয়ে যাচ্ছে। তো দেখা যাক, এইভাবেই চলবে কয়েকটা দিন হয়তো। ভিডিও বানাতেও খুব একটা উৎসাহ লাগছে না। গতকালই যেমন মানে কোনো ভিডিও তো শেয়ার করিনি, আজকে আবার ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে আবার একটা নতুন দিন শুরু হলো। তো চার দেওয়ালের মধ্যে বন্দিভাবেই তো সারাটা দিন কাটাবো, তো সময়টা কিভাবে যাবে। তো যাই হোক, অ্যাকোরিয়ামের পাথরগুলো একটুখানি অপরিষ্কার হয়ে গেছে, ওই জন্য জলটা কেমন যেন লাগছে। দেখি বাঙ্কুকে একবার বলবো, যদি সময় পায় তো একটু ক্লিয়ার করে দেবে সবটাই। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 10টা। তো বাঙ্কুর বাবাও বেরিয়ে গেছে, বাঙ্কুও বেরিয়ে গেছে কলেজে। তো আমিও স্নান সেরে এই জামাটা একটুখানি এবার বারান্দায় মেলে দেবো। পুজোটা তো আমি সেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই সেরে নিই। তো যাই হোক, এখন মানে আকাশটা বেশ পরিষ্কারই লাগছে, কিন্তু রোদ্দুর উঠেছে ভালোই। আর এই দেখো আমার বারান্দা বাগানে বোগেনভিলিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে। রানী কালারটা যেমন সুন্দর, হলুদটাও তেমন সুন্দর। হলুদটা অ্যাকচুয়ালি হলুদ, এটা না কমলা কালার সেটা জানি না, মানে ওই রকমই আর কি। আর এই রানী কালারটা আরও অনেক ফুল কিন্তু আসছে অন্য ডালে। দাঁড়াও, আমার দু একটা সাকুলেন্ট দেখাই তোমাদেরকে। সাকুলেন্টগুলোও এই সময়টাতেই কিন্তু মানে বৃদ্ধি পায় আর কি। মানে শীত চলে গিয়ে জাস্ট গরমকাল আসছে এরকম টাইমটাতেই দেখি প্রতি বছরই। দেখো কত মানে গ্রোথ হয়েছে, কি সুন্দর জিনিসটার। আমার কাছে না অনেক রকমের সাকুলেন্ট আগে ছিল, যখন সেই বাড়ি ঠাড়ি চেঞ্জ করা হয়েছে সেই সময়টা সব নষ্ট হয়ে গেছে। আসলে বাড়ি চেঞ্জের সময় যেমন হুটোপাটি লেগে যায় আর কি, তাতে নিজেদেরই ঠিকভাবে টেক কেয়ার করা যায় না তো গাছের। আর সাকুলেন্ট রাখার পটগুলোও খুব ইন্টারেস্টিং হয় আর কি। সেরামিকের তৈরি পট, এগুলো সব গৌহাটি থেকে কিনেছিলাম একবার। এই পটগুলো অনেকগুলো আমার নষ্ট হয়েছে, মানে ভেঙে গেছে আর কি। বর্ষাকালে যখন ঝড় বৃষ্টি হয় তখন আর কি বৃষ্টির ছাট এসে বলো কি হাওয়ার দাপটেই বলো আর কি, পড়ে গিয়ে ভেঙে গেছে। পুরো শীতকালটা জুড়ে সবকটা সাকুলেন্টসে কিন্তু শীত ঘুম দিচ্ছিল। এখন যে শীতটা কেটে যাচ্ছে আস্তে আস্তে, তখন এরা মানে তেড়ে ফুড়ে উঠেছে একদম। এই যে এই সাকুলেন্সটাও খুব সুন্দর, এটার নাম হচ্ছে ডঙ্কি স্টেল। তো হ্যাঙ্গিং প্ল্যান্টারে দিলে আর কি সবচেয়ে ভালো হয়। তো প্রত্যেক কটা এই গাঁটগুলো থেকে আর কি নতুন নতুন আরও গাছ বেরোচ্ছে। মানে রিপ্রোডাকশানের সিস্টেমটাই ওদের ওই রকমই। এই দেখো অনেকটা বড় হয়ে গেছিলো ওই গাছটাই, কেটে কেটে আমি আবার আলাদা টবে সেগুলোকে বসিয়ে দিয়েছি। আরও কতগুলো আছে, তবে আমি সবগুলোর ঠিকঠাক নাম তো জানি না। তো এটা পেছন দিক করে রাখা থাকে, তো মাটিটা একদম শুকনো হয়ে গেছে। দেখি আজকেই জল দিয়ে দেবো মাটিটাতে।
যত কেটে কুটে দেওয়া যায় এগুলোকে তত আর কি গ্রোথটা ভালো হয়। জেরেনিয়ামগুলোতে ফুল তো এখনো ভীষণই কম, দেখা যাক মার্চ মাসে নিশ্চয়ই ঠিকঠাক হবে। আর এই গাছটা দেখা, এটারও মাটি শুকিয়ে গেছে, যেগুলোই না আমি তলার দিকে ঢুকিয়ে ঢুকিয়ে রাখি, এই যে মাটি একদম শুকনো, সেগুলোরই এরকম জল না পেয়ে একটু শুকিয়ে যায়। এই সাকুলেন্টটাও বেশ সুন্দর, মোটা মোটা পাতাগুলো দেখো, পাতা থেকেই আবার নতুন গাছ তো গজাবে। সাকুলেন্টসের খুব একটা মেনটেনেন্সের দরকার তো লাগে না, মানে 7 দিনে একবার অল্প একটুখানি জল দিলেও হয়, তাও সেটা দেওয়া হয়নি বলে আমারটার এরকম দশা দাঁড়িয়েছে। চলো এবারে বারান্দাটা একটু অল্প অল্প মুছে দিই, ওই জামা থেকে যা জল ঠলগুলো পড়েছে আর কি সেটা একটুখানি মুছে দিই, তারপরে ঘরে যাই। আর ঘরে গিয়ে প্রচুর কাজ আছে আর কি। এক প্রস্ত কিন্তু ঝাড়া পোছাগুলো সবই সকালবেলায় করেছি, তারপরেও আরও টুকটাক কাজকর্ম করতে গিয়ে সেগুলো একটুখানি ঘেটে তো গেছে, তো সেগুলোকে না হয় আরেকবার ঠিক করে নেব। একটা জিনিস সব বাড়িতেই দেখবে যে মেড রাখলে সে তো দিনের মধ্যে একবার আসবে, এসে ঝাড়পোছ সব করে দিয়ে যাবে। আর আমরা তো মানে নিজেরা করলে প্রতিদিন যে কতবার করতে হয় জিনিসটা, যখনই ঘেটে যাবে তখনই সেটা করি আর কি, সে সকাল কি সন্ধে যাই হোক। তো এবারে ঘরে ঢুকে এসে 1 কাপ চা বানিয়ে নিলাম, আর চাটা খাওয়া শেষ হলেই মানে কাজকর্ম আরেক দফা শুরু করে দেবো আর কি। আমার কথা হচ্ছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমি চুটিয়ে কাজকর্ম করবো, সোনুবাবুদের সবাইকে সামলে দেবো, কিন্তু একটা দিন আমার অন্তত ছুটি চাই, মানে রবিবারটা ধরো কোথাও, সেদিনটা আমি একটুখানি ঘুরতে যেতে চাই। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই দেখলাম টিংটং করে বেল বাজছে। তো একটা পার্সেল এসেছে, তো কয়েকদিন আগে একটা ফুল অর্ডার দিয়েছিলাম, তো জানি না কীরকম কোয়ালিটি হবে, কালারটা তো মিষ্টিই লাগছে। তো থাক, এটা এখন পাশে সরিয়ে রাখছি, পরে ভালো করে চেক করে দেখব। ভাতটা তো প্রায় দেখছি হয়ে এসেছে, আর 5 মিনিট না হয় একটুখানি ফুটুক, তারপর নামিয়ে নেব। আর ওদিকে গ্যাসে বসিয়েছি একটুখানি ডাল সিদ্ধ, তো সেটাও নেমে গেল প্রায়। মুসুর ডালের সাথেই কয়েকটা ফুলকপির টুকরো দিয়ে দিয়েছিলাম, তো একসাথে সিদ্ধ হয়ে গেছে। তো শর্টকাটে আমি সব প্রেসার কুকারে কাজকর্মই করি আর কি। ডালটা তো ফুটছে নিজের মতন, আর এদিকে আমি কিছুটা আলু ভাজাও কেটে নিয়েছি।
আর কালকে সেই বাঁধাকপি করেছিলাম, ওটা কিছুটা রয়ে গেছে, আর এদিকে মাছ ভেজেছিলাম, সেই মাছের মুড়ো ভাজাটাও রয়ে গেছে আর কি। তো আজকে ভাবছি দুটোকে এক করে দেবো। পরিমাণে এটা এতই কম যে কি বলবো, তবু তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হলো। এই যে এবারে রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে হয়েছে একদম ভাত ধোয়া উঠছে, পুরো গরম একদম। ডাল রয়েছে ফুলকপি দিয়ে আর কি ডাল, এদিকে আলু ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। দুপুরবেলায় হঠাৎ করে মনে হলো যে এদেরকেও একটুখানি ভাত দিই, তো ছোট্ট প্লেটের মধ্যে করে দিয়েছি কিছুটা, অল্পই ভাত একদম, তো খাচ্ছে খুব সুন্দর। কিন্তু ওরা মেনলি ওই দানাটাই খায় রেগুলার, তবে যেদিন যেরকম থাকে আর কি, কখনো ভাত দিই, কখনো বা একটুখানি ডিম সিদ্ধ থাকলে সেটাও দিই, সেগুলো সবই খায় দেখি অল্প অল্প করে। আবার ফল থাকলে ফল কেটেও দিয়ে দিই। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো এমনিতেই একটুখানি ঝিমুনি আসে আর কি, ঘুম ঠিক নয়, ঝিমুনি আসে। তো সোনুবাবুরা আমার আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, আমি তো বসেছিলাম আর কি, তো ভাবলাম যে বসে থেকে বেকার লাভ নেই, একটুখানি কাজকর্ম করি, তাহলে ঘুমটা কাটিয়ে দেওয়া যাবে। এই যে অরেঞ্জ রঙের একটা ডাস্টার দিয়ে মুছছি না, এটা দিয়ে খুব সুন্দর মোছা হয়, মানে উপর উপর যে ধুলোটা জিনিসগুলোতে পড়ে থাকে একদম মানে এক নিমেষে পরিষ্কার হয়ে যায় সবগুলো। ওই নানুর ওখানে যখন হায়দ্রাবাদে গেছিলাম, ওখানে ডিমার্ট রয়েছে, তো ডিমার্ট থেকে এটা কিনেছিলাম। ডিমার্টে যে কোনো জিনিসই এত কম দাম, মানে বিশালও ভাবতে পারে না অত সস্তায় দেবার কথা। কতদিন যে কোথাও একটা ঘুরতে যাওয়া হয় না সেভাবে, কি আর বলবো। মানে শিলংয়ে প্রতি বছর এই সময়টা এরকমই হয় আসলে। সেই ধরো অক্টোবর নভেম্বর মাস থেকে কোনো বৃষ্টি নেই, ফলে কোনো ওয়াটারফলসেও জল নেই, আর আশেপাশের প্রকৃতিও একদম পুরো রুক্ষ শুষ্ক হয়ে থাকে, মানে পাহাড়গুলোর সবুজত্ব কিছু সেরকম তো আর থাকে না। ফলে যতদিন না আবার টুকটাক একটু বৃষ্টি হচ্ছে, শিলংয়ের মধ্যেও কোথাও ঘুরতে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্যই ঘরে বসে যা টুকটাক কাজকর্ম করছি আর কি, ভিডিও বানিয়ে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি এই মুহূর্তে। তো যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখবো। খুব তাড়াতাড়ি তবে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।